গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের মর্নিং ওয়াকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি একটু মায়োপিয়া নিয়ে কথা বলব। মায়োপিয়াটা কি? মায়োপিয়া আমি সুন্দর টিপস দিব। মায়োপিয়া হচ্ছে মাইনাস পাওয়ার। আজকাল দেখবেন স্কুলে যখন যাবেন, ছোট বাচ্চাদের যদি কিন্ডার গার্ডেন বা যে কোনো স্কুলে যান, ছোটোখাটো বাচ্চারা যেখানে বেশি থাকে দেখবেন অনেক বাচ্চার চোখে বয়স কম, কিন্তু চোখে এক একটা করে চশমা লাগানো। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে তাদের মাইনাস পাওয়ার। এই মাইনাস পাওয়ার বাচ্চার জন্মের কিছুদিন পর থেকেই -1 -2 থেকে শুরু হয়, এবং যখন দেখবেন ওর বয়স 10 হয়ে যাবে বা 8-10 হয়ে যাবে, তখন দেখবেন -4, 5 এমনকি -10 পর্যন্ত উঠে যায়। তো এই বাচ্চাদের এই মায়োপিয়া, এই মাইনাস পাওয়ারের কারণটা কী? খুব ভালো করে শুনবেন। এটা একটা কারণ হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং অর্থ কি? বেশি সময় স্ক্রিনে দেওয়া, অর্থাৎ মোবাইল ব্যবহার করা। ছোট বাচ্চাদের আমরা এখন কি করি, মানে একটু বুঝতে শিখলেই সঙ্গে সঙ্গে মোবাইল হাতে দিয়ে দিই। বাচ্চা খাচ্ছে না, মোবাইল হাতে দিয়ে দিই। মোবাইল দেখতেছে, খাচ্ছে, দেখতেছে, খাচ্ছে। এর ফলে তারা একটা অ্যাডাপ্টেবিলিটি গ্রো করে। মোবাইল দেখার, কাছের জিনিস দেখার, ওই কাছের জিনিস দেখার ফলে দূরের জিনিসগুলো দেখার যে অভ্যাসটা, ওটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। এর জন্য তারা দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়। তো যখন আপনি ডাক্তারবাবুদের কাছে যাবেন, তখন কি বলবে? এর থেকে আপনি পরিত্রাণের জন্য কি করবে? ওরা কিছু হয়তো এক্সারসাইজ দিবে এবং এক ধরনের লেন্স ব্যবহার করতে বলবে। এর ফলে এটাকে আপনি সাময়িকভাবে এটা নিবারণ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, এটা কিন্তু আসলে সঠিক কোনো সলিউশন না। আপনার বাচ্চাকে সময় দিন, আপনার বাচ্চাকে আপনার সাথে ইন্টারেকশন করান, পরিবারে যারা আছে ওদের সাথে কথা বলুন, ওদেরকে সাথে খেলা করতে বলুন। ওই মোবাইল বা এসের উপরে নেশা কমিয়ে দিয়ে আপনার সাথে সরাসরি ইন্টারেকশনে অংশ নিন। তাহলে দেখবেন এই মোবাইলে যে আসক্তি, এটি কমে যাবে। মেডিকেল সায়েন্সে বলছে যে অন্তত 1 থেকে 15-16 বছর পর্যন্ত আপনি বাচ্চাদের হাতে মোবাইল না দিতে পারলে দিবেনই না। এবং বিজ্ঞানীরা কি বলেছেন, যে আগামী 2050 সালের মধ্যে 50% বাচ্চা এই মায়োপিয়া ভুগবে। মানে কি? মানে দূরদৃষ্টি, মানে মানে যারা দূরের জিনিস দেখতে পাবে না, কাছের জিনিস লাগবে। তো এটা কি কোনো ভালো খবর বলেন? অতএব আজ থেকেই আপনার বাচ্চাকে মোবাইলের হাত থেকে একটু অন্তত দূরে রাখবেন। হ্যাঁ, বাচ্চাদের এমনি সময় দেবেন, বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন। এইভাবে আপনার বাচ্চাকে ন্যাচারালি ডেভেলপ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করে বিদায় নিচ্ছি। শুভ সকাল।